শুভ নবমী আমার সকল বন্ধুদের। এই তো পুজো শেষ। আজকে ভাবছিলাম বেরাবো না, তো নবমীর রাত লাস্টের আজকেই ঠাকুর দেখা, তা ভাবলাম একটু বেরিয়ে যাই। ভাই তো চলেই এসছে আজকেও, কালকে ওরা গেছিলো, আনন্দে নাচছে দেখো। শুভরাত্রি বন্ধুরা, যেহেতু রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম সেই জন্যই বললাম। আর এই কদিন তো দেখো কাজকর্ম কিছুই দেখায়নি, তো নেক্সট ভিডিও আসবে অবশ্যই, ঘরের কাজকর্ম সব কিছুই থাকবে। তো ফেস্টিভ্যালটা আলাদাভাবেই তুলে ধরলাম। মেয়েও রেডি হয়ে গেছে, একটা পাটিয়ালা পরেছে, আর আমিও পরেছি একটা কুর্তি। আজকে সিম্পল সেজেছি। নবমী, কালকে রাত পোহালেই দশমী, ব্যাস পুজো 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 শেষ। ওরা গাড়ি বার করছে, ততক্ষণে আমরা হাঁটতে হাঁটতেই একটু এগিয়ে আসলাম। কারণ কি বলো তো, নতুন জামা প্যান্ট পরে একটু না হাঁটলে ভালো লাগে না। বেরিয়ে তারপরে আমাদের বাড়ির কাছের একটা প্যান্ডেলে চলে আসলাম। দেখো ছোট ছোট প্যান্ডেলগুলো অনেকে ঢুকতে চায় না, কিন্তু ভীষণ সুন্দর করে, গ্রামের পুরো থিম তুলে ধরেছে, ভালো লাগছে বেশ। মায়ের প্রসাদ পাওয়ার ভাগ্যেরও দরকার। বেরালাম এই ঠাকুরটা দেখি একটা মণ্ডপে প্রসাদ দিচ্ছে, পোলাও আর আলুর দম। দেখো ঠাকুরের প্রসাদ তো অমৃত হয়, ভীষণ অমৃত ছিল, আমরা সবাই নিয়ে নিয়েছি। অনেকে আবার লজ্জা পায়, জানো তো, প্রসাদ নিতে আমাদের কোনো লজ্জা নেই। তারপরে নেক্সট চলে আসলাম, এবারে সব বেলঘড়িয়ার দিকে আজকে গেছি। বেলঘড়িয়া, রথতলা, এইসব দিকগুলোই আজকে গেছি। এই প্যান্ডেলটাও করেছে যেরকম পাখি পাখি নিয়ে, মানে এখন পাখি দেখো দেখা যায় না। সবাই বলে টাওয়ারের জন্য, কিন্তু আমি বুঝতে পারি না অ্যাকচুয়ালি টাওয়ারের জন্য না অন্য কারণে। তো কিছু পাখি আর্টিফিশিয়াল ছিল আর অরিজিনালও পাখি ছিল। তো ভীষণ সুন্দর করেছে। আর এই হাড়ির মধ্যে দেখো পাখির চোখগুলোকে তুলে ধরেছে, ভেতরে একটা করে এলইডি লাইট দিয়েছে, বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর দেখতেও খুবই সুন্দর লাগছে। ক্যামেরায় জানি না তোমরা কতটা বুঝতে পারছো ভিডিওতে, কিন্তু খালি চোখে আমরা দেখেছি তো, অপূর্ব সুন্দর। এটাও বেলঘড়িয়ার ভেতরে। এই যে বদ্রি পাখি রেখেছে খাঁচায় বন্দি করে। যে সময়টা মণ্ডপে ঢুকেছি রাত্রির অনেকটাই, তখন দেখছি সন্ধে মানে আরতি হচ্ছে। ওটা তো সন্ধে আরতি না নিশ্চয়ই। তো একটু আরতিও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ভালো লাগলো। এই তো কালকে থেকে দশমী শেষ, ব্যাস গর্ভবতী আবার জীবন। এই প্যান্ডেলটাও চলে আসলাম, এটাও বেড়ার ওপরে, বেড়া, তারপরে অনেক পুরনো জিনিস যেগুলো ফেলে দেওয়া সেই সব দিয়ে কিন্তু এইসব কিছু প্যান্ডেল করেছে। আর ওরা কারেকশানও করে, বাবা কোথা থেকে কত চিন্তা ভাবনা নিয়ে একটা প্যান্ডেল তৈরি করে। রেডিওটা দেখো কত বড় রেডিওটা বানিয়েছে, প্লাই দিয়েই বানিয়েছে, বেশ ভালো লাগছে। উপরে যে ঝাড়বাতিগুলো করেছে না চামচ দিয়ে, তো বেরিয়ে মণ্ডপের বাইরে দাদারা মাখছে ঘটি গরম, তো ঘটি গরম নিয়ে নিলাম সবাই, বেশ ভালো মেখেছিল। তারপরে হাঁটতে হাঁটতে আমরা খেতে খেতে চলে গেলাম। আমরা গাড়িটা এক জায়গায় রেখে দিয়েছি, আজকেও গাড়ি নিয়ে গেছি, তো গাড়িটা এক জায়গায় রেখে দিয়ে ভেতরে যত ঠাকুর মোটামুটি দেখে নিলাম। তো আজকে সবথেকে ফেমাস ঠাকুর যেটা দেখেছি সেটা একদম লাস্টে থাকবে। খুবই ভাইরাল হয়েছে ভিডিওটা, আমরা ভিডিও দেখেই কিন্তু গেছি। তো কোনটা দেখো আস্তে আস্তে, তোমরা ভিডিও দেখলেই জানতে পারবে। এটা করেছে হচ্ছে 234 বাস স্ট্যান্ডের এখানে বেলঘড়িয়ার। তো তাজমহল তুলে ধরেছে, ভীষণ সুন্দর লাগছে লাইটিং। এখানে কয়েক বছর ধরে বেশ সুন্দর প্যান্ডেল করছে।
যেখানে লাইট বেশি সেখানে তো একটু ফটো তুলতে হয়। মেয়েরা মামিকে সারা নিয়ে ফটো তুলে নিল। এরাও দাঁড়িয়ে আছে কিন্তু লাইন দিয়ে ফটো তুলবে বলে। তো এরপরে ওদের ফটো তুলবে, আমি আর তুলিনি। কত আর ফটো তুলবো বলো না, অনেক ফটো তুলেছি। আর এটা তো ভীষণ সুন্দর করেছে, লোকে তো বেরাতেই চাইছে না। এবার ভাই আর প্রদীপ একটু ফটো তুলে নিল। ক্যামেরাম্যান হয়েছে এখন বড় মেয়ে। আর এটা হচ্ছে বাইরের দিকটা করেছে, অপূর্ব সুন্দর। মূর্তিটাও কিন্তু দারুণ করেছে, দারুণ। আমরা এখন রেলগেটে দাঁড়িয়ে পড়েছি। করতে এসছি এখন ঠাকুরটা দেখতে। এটা কত নম্বর রেলগেট এটা? তো তবে এইসব রাস্তা একদম খালি এখন, দেখুন সব কলকাতায় তো না। দুটো ট্রেন পার হলো, তারপরে কিন্তু রেলগেটটা তুললো। তো অনেকটাই রাত, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটগুলো পুরোই খালি। এগুলো একদম ভেতরে ভেতরে আজকে ঠাকুর দেখেছি। আজকে তো আর কলকাতার দিকে যায়নি, বুঝলে। এত এনার্জি আর দেয় না সত্যি কথা বলতে। এখন আগে খুব এনার্জি দিত। একটা অফিস পাড়ার ভেতর থেকে ওরা ঢুকে গেল, যেহেতু ভেতর দিকে যাওয়া যায় ওই জন্য আর বাইরে বেরালো না। চলে আসলাম এখানে। এখানে ঠাকুরটা শুধু দেখো, মানে একটা চালার মধ্যেই ঠাকুরটা করেছে। এত অপূর্ব, আমার দেখা দুর্গাপুজোর সেরা ঠাকুর আমার কাছে এটাই লেগেছে। খুব অপূর্ব করেছে, ভেতরের কারুকার্যও সুন্দর করেছে। তো তারপরে ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই থিমটা করেছে এইটা। ঠাকুরটা দেখো সবুজে একদম ভরে দিয়েছে, চারিদিকে গাছপালা দিয়ে প্যান্ডেলটা করেছে। এটাও বেশ ভালো লেগেছে। আর এইটা করেছে হচ্ছে সাধু সন্ন্যাসী এদেরকে নিয়ে, ভোলেনাথ, সমস্ত দেবতা আছে এখানে মোটামুটি। আমি যে কজনকে চিনি সেই কজনের নাম বললাম। ভোলেনাথটা তবে একটু রোগা রোগা লাগছে, আর একটু বেশ স্বাস্থ্যবান হলে ভালো লাগতো। আর ঠাকুরটা তো মানে ভেতরে ঠাকুরটা চলো দেখবে, পুরো মনে হবে কি অরিজিনাল একটা মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। দেখো কি অপূর্ব যে লাগছিল ঠাকুরটাকে, কি বলবো। যাই হোক, ওই ঠাকুরটা দেখে তারপর আমরা এই যে কলাপাতা একটা রেস্টুরেন্ট খুলেছে, এখানে বেশ কম্বোর জিনিসও পাওয়া যায়। তারপরে ইডলি ধোসা। হ্যাঁ চলুন, এখন আমরা এসছি, একটু রাত হয়ে গেছে অনেক। ডিনারটা করতে হবে। দোকানটার নাম অদ্ভুত, কলাপাতা সুন্দরভাবে লিখেছে। একটা অপোজিটেই একটা চলতো, অপোজিটে একটা ঠাকুরের, কি ঠাকুর ওখানে যাবো। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ এদের আবার কোলেস্ট্রলের ওষুধ আছে, যেটা দুদিন ধরে পুজোর আনন্দে খায় না, এর আর প্রদীপের। কম্বোতে রাইস চিলি চিকেন ভাবছিলাম নেবো, তো রাইস চিলি চিকেন ছিল না। আমি একটা বড় সাইজের ধোসা নিয়ে নিয়েছি, খুব সুন্দর খেতে ছিল। আমার তো সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালোই লাগে। আর ওরা নিয়েছিল কম্বোতে চিলি চিকেন আর নুডলস, এটা ছিল। যেহেতু রাইসটা ছিল না, রাইস থাকলে আমরা সবাই রাইস নিতাম। তো ভাই যেই দেখেছে ধোসাটা ভালো খেতে, ভাইও ধোসা নিয়ে নিয়েছে। আমি আর ভাই ধোসা খেয়েছি, ওরা 4 জন খেলো নুডলস। তো ওটাও বেশ ভালো ছিল। এই ঠাকুরটা তারপরে দেখতে চলে আসলাম। এইটা হচ্ছে ওই তো ভেতরের দিকে একটা, অত আমার নাম মনে থাকে না সত্যি কথা বলতে। লাস্টে যেই প্যান্ডেলটা দেখলাম, বললাম না খুব ভাইরাল হয়েছে, ভিডিও দেখে আমরা গেলাম। প্যান্ডেলের লোকে হাসতে হাসতে বেড়ায়, এখান থেকে কাঁদতে কাঁদতে অনেকে বেরিয়েছে, ভিডিওও দেখেছি অনেক। চলুন বন্ধুরা, আমরা এখন এসছি পানশিলা ঠাকুর বাড়ি। তো ফোনে শুনেছি, ফোনে দেখেছি অ্যাকচুয়ালি ভিডিও, যে এটা খুব ভালো হয়েছে। তো চলো এসছি, লাইটিংটা তো ভীষণ সুন্দর করেছে, দেখো লাইটিং খুব সুন্দর। তো ওখানে বিশাল একটা ঝামেলা হচ্ছে গাড়ি রাখা নিয়ে। ছোট প্যাসেজ, একটু ভলেন্টিয়ারদের সঙ্গে একটু যদি কোঅপারেট কেউ না করে তাহলে তো হয় না, না ছোট প্যাসেজ। সমস্তটাই বাবাকে নিয়ে তুলে ধরেছে, মানে বাবা ছোট থেকে বাচ্চাকে বড় করে তোলা, হাতে খড়ি দেওয়া, হাঁটা শেখানো আঙুল ধরে,
বাজি ফোটানো সমস্তটা, লেখা শেখানো সমস্তটা তুলে ধরেছে। প্রচুর মানুষ এখানে গিয়ে কেঁদেছে। আর সব থেকে আশ্চর্য হয়েছে কী জানো, একটা বয়স্ক মানুষ পুরো থুরথুরে হয়ে গেছে, তার ছেলে তাকে নিয়ে এসে প্যান্ডেলটা দেখাতে। দেখছো প্রত্যেকটা কাজ কিন্তু সুতোর কাজ। পায়ের একটা ছবি তুলে ধরেছে, বাচ্চাকে আদর করছে, মানে অপূর্ব। মানে যদি তোমরা, জানি না কারা দেখেছো, যারা দেখেছো তারা তো জানোই, অবশ্যই কমেন্ট করা, যারা দেখোনি মিস করে গেছো। অপূর্ব সুন্দর করেছে। তো যেহেতু ভিডিও ছাড়তে আমার লেট হয়ে গেছে, নাহলে হয়তো তোমরা বার্তা পেয়ে যেতে, তবে অনেকে দেখেওছে। মানে বাবার আঙুল ধরে হাঁটা থেকে, আর দেখো এই ভদ্রলোক কিন্তু ওনার বাচ্চাকে এটাই বোঝাচ্ছে, সবটা বোঝাচ্ছে, সব লেখাও আছে এখানে। প্রত্যেকটা লেখা দেখতে পাচ্ছ একদম উজ্জ্বল করে। কাঁধে নিয়ে ঘোরা, মানে সাইকেল চালানো শেখানো, কি না আছে বলো না। আর সবার শেষে এটা আমি ভয়েস দিতে গিয়েও আমার কোথাও গিয়ে খুব কষ্ট লাগছে। মেয়ে হলে পরের ঘরে দিয়ে দেওয়া, বাবার কাছে বড্ড চাপ, বাবা মা দুজনের কাছে। তো যাই হোক, মনটা খুব খারাপও লাগছিল প্যান্ডেলটা দেখে। দেখছো বাজি ফুটাচ্ছে বাচ্চার সঙ্গে, এই খেলাগুলো আমার মাও আমাদের সাথে করেছে, বাবাও করেছে। জানো তো আমার মেয়েদের সাথে ওর বাবা করেছে এরকম খেলাগুলো, বুকের ওপর পা দিয়ে বেশ। আর ঠাকুরটা তো অপূর্ব সুন্দর করেছে। বাবা দেখেছো রিক্সা টেনেও সন্তানকে আর মাকে নিয়ে যাচ্ছে। ওই যে বললাম থুরথুরে বুড়োটা, এই দেখো ওনার ইন্টারভিউ নিচ্ছিল জানো পুজো কমিটি। ভীষণ ভালো লাগছিল ওনাকে দেখে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এবার তোমরা জানিও। তো ডলকে নিয়ে যাচ্ছে ওর মামারা এখন। টাটা। লক্ষ্মী যাবি? সাবধানে। হ্যাঁ হ্যাঁ। নবমীর রাত এইভাবে ঠাকুর দেখে কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, কালকে আসবে দশমীর ভিডিও।